আজকের রেসিপিতে থাকবে গ্রাম বাংলার দুঃসরস পিঠা। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। অসম্ভব মজার একটা পিঠা, মুখে দিলেই মিলিয়ে যাবে। তবে এই পিঠা যারা খেয়েছেন তারাই শুধু এই পিঠার স্বাদ বুঝতে পারবেন। এই পিঠাটা দেখতে অনেকটা রসমালাইয়ের মতো, খেতে কিন্তু তার থেকেও কোনো অংশে কম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি সামান্যটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নেই এই রেসিপিটি বানাতে আমাদের কি লাগবে। প্রথমে আমাদের লাগবে 1 কাপ সুজি। এর সাথে দিয়ে দিব 3 চামচ পরিমাণ ময়দা। ময়দাটা হাতের কাছে না থাকলে আটা দিয়েও বানাতে পারবেন। এখন এর সাথে দিয়ে দিব 2 চামচ চিনি, আর দিয়ে দিব 2 চামচ গুঁড়ো দুধ, আর স্বাদ মতো লবণ। এখন 1 কাপ পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিব। এবার একটা হুইক্সের সাহায্যে ব্যাটারটাকে মিক্স করে নিব। এখানে আমি যেহেতু সুজিটা দিয়ে পিঠাটা বানাবো, সেই ক্ষেত্রে আমাদের পানিটা একটু বেশি লাগবে। আমার এই ব্যাটারটার ভিতরে আরও কিছুটা পানি লাগবে। এখানে আমি 2 চামচ পরিমাণ পানি নিয়েছি। এখন ব্যাটারটা একটু পাতলা মনে হলো, যখন এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তখন পিঠা বানানোর জন্য এই ব্যাটারটা একদম পারফেক্ট হবে। এখন ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার পিঠার জন্য একটা শিরা বানিয়ে নিব। একটা ফ্রাই প্যানে 1 কাপ চিনি দিয়ে চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিব। চিনিটা ক্যারামেল বানানোর জন্য এখানে কোনো রকম পানি দিতে হবে না। এভাবে নেড়েচেড়ে ক্যারামেলটা বানিয়ে নিব। ক্যারামেলের যখন সুন্দর একটা কালার আসবে, তখন এর ভিতরে আমি 1 লিটার দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পরে ক্যারামেলটা এরকম শক্ত হয়ে যাবে। এটা ভয় পাওয়ার কিছু নেই। শিরাটা জাল হতে হতে ক্যারামেলটা গলে যাবে। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি, আর ফ্লেভারের জন্য 4টা আস্ত এলাচ দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এখন এর সাথে দিয়ে দিব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে পিঠার টেস্টটা খুব ভালো আসবে। এই শিরাটা যদি খেজুরের গুড় দিয়ে বানানো হয় তাহলে পিঠাটা খেতে আরও বেশি টেস্টি হয়। শিরাটার সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি ক্যারামেল বানিয়ে দিয়েছি। এই শিরাটা বেশি ঘন করা যাবে না, এইরকম পাতলাই শিরাটা রেখে দিতে হবে। এখন আমার শিরাটা একদম পারফেক্ট। এটাকে ঢেকে আমি এক সাইডে রেখে দিব। দেখুন 10 মিনিট পরে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। এবার এটাকে একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব। বেকিং পাউডার দেওয়াতে পিঠাটা খুব সফট হবে। এই পিঠাগুলো এরকম ছোট ছোট কেকের বাটিতে আমি বসাবো। আপনাদের কাছে এরকম বাটি যদি না থাকে, ছোট কাপে বা যে কোনো ছোট বাটিতে বানাতে পারবেন। আমি প্রতিটা বাটিতে একটু তৈল ব্রাশ করে নিব, যেন এটা মোল্ড আউট করতে অনেক সুবিধা হয়। এভাবে প্রতিটা বাটিতে আমি ব্যাটারগুলো দিয়ে দিব। পুরো বাটিটা ভরে আমি ব্যাটারটা দিব না। এটা যখন স্টিম করব এটা অনেকটা ফুলে যাবে। প্রতিটা কাপে আমি ব্যাটারগুলো দিয়ে এটাকে স্টিম করতে দিব। একটা পাতিলে অল্প করে পানি দিয়ে তার উপরে স্ট্যান্ডারটা বসিয়ে দিব। এখন এটাকে সরা দিয়ে 8 মিনিটের মতো জাল করব। এই পিঠাটা হতে বেশি সময় লাগবে না। দেখুন পিঠাগুলো কতটা ফুলেছে। এখন একটা কাঠি দিয়ে এটাকে চেক করে নিব। এবার পিঠাগুলোকে ঠান্ডা করে পিঠাগুলোকে মোল্ড আউট করে নিব। দেখুন পিঠাগুলো কত ইজিলি খুলে আসছে, আর কতটা সফট হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই পিঠাগুলো কতটা সফট হয়েছে। এভাবে আমি সব পিঠাগুলো মোল্ড আউট করে নেব। আমি যেহেতু একই রকম কাপে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আমি সব পিঠাগুলোকে স্টিম করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে,
আর কতটা সফট হয়েছে। এখন এই পিঠাগুলোকে শিরায় ভিজিয়ে দেখাবো। এই শিরাটা একটু কুসুম গরম থাকবে। শিরাটা এমন গরম থাকবে যেন আঙ্গুল দেওয়া যায়। এখন সব পিঠাগুলো শিরার ভিতরে ভিজিয়ে রাখবো। এই পিঠাগুলো শিরার ভিতরে 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তখন এই পিঠাগুলো শিরা খেয়ে ফুলে অনেকটা বড় হয়ে যাবে। এখন এটাকে সরা দিয়ে ঢেকে 5-6 ঘন্টার জন্য রেখে দিব। 5-6 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন পিঠাগুলো শিরা খেয়ে কতটা বড় হয়েছে। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি টেস্টি। এখন পিঠাগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো। এই পিঠাগুলোকে আর একটু আকর্ষণীয় করার জন্য উপরে একটু আলমন্ড স্লাইস দিয়ে দিব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি একটা পিঠা ভেঙে দেখাবো। পিঠাটা কতটা সফট হয়েছে। পিঠাটার ভিতরে রস ঢুকে পিঠাটা কতটা সফট হয়েছে। এভাবে একবার হলো আপনারা এই দুধসরস পিঠাটা বানিয়ে খাবেন। এই পিঠাটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে আপনার কাছে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।